হাই গাইস, আমি ইন্দ্রনীল। আর আমি এখন আছি সাউথ সিটির একটা ক্যাফেতে। ক্যাফের নাম রিমার ক্যাফে। আর আমার সাথে যে গেস্ট আছে, আমি গেস্ট বলবো না, আমার খুব ভালো বন্ধু অয়ন। তো নমস্কার অয়ন, কেমন আছো? নমস্কার না ভাই। ভাই ভাই একদম বলতে একদম। হবে। তো অয়ন কেমন আছো এটা বলো। মোটামুটি চলছে, মোটামুটি। ফাইনালি তোমার আই থিঙ্ক তোমার সাথে 1 বছর পরে দেখা হচ্ছে। আই থিঙ্ক 1 বছরের বেশি। লাস্ট হয়ে আমাদের হয়েছে 30 ডিসেম্বর প্রিন্সেপ ঘাট মানে 2024 না 2023। 23, মানে 2 বছর হতে হেক্টিক যাচ্ছে। শো। তো কেমন কেমন চলছে এখন? এখন বলতে গেলে টাইট শিডিউল। এখন জব, সোশ্যাল মিডিয়া। কফি খেতে খেতে কথা বলি একটু। সমস্যা নাই। চলো, তোমাকে আমি কিছু কোশ্চেন, দেখো আমার কাটাতে বেশি কোশ্চেন থাকে না, তাই কন্ট্রোভার্সি থাকে। কন্ট্রোভার্সি থাকবে। তো তোমার কন্ট্রোভার্সি ফার্স্ট আমি কোশ্চেন স্টাইল Style of controversy. চলো, এখন তোমার কাজ কেন আমরা যতটা এই ইন্ডাস্ট্রি মানে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটা যত ভালো দেখতে হয় খারাপ হয়। তো ফার্স্ট আমাকে একটা বলো, এখানে এখন তোমার কাজ কি চলছে? আমি এখন অ্যাকচুয়ালি সেলস এক্সিকিউটিভ ছিলাম। এবার আমি এই লাস্ট মার্চ মাসে আমি জবটাকে এখন লিভ করেছি। আমি আবার অন্য সেক্টরে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু এবার ইয়ার এন্ডিং এর জন্য আমি আর ট্রাই করিনি। এবার এপ্রিল মান্থ পড়েছে, আমি অলরেডি 2-1টা সিভি দিয়েছি, এখন কল আসবে। বা ন্যাচারালি আমার বলতে গেলে ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে এই তোমার মডেলিং, আচ্ছা। ফটো শুট। তুমি জানতেও, হুম। আমি তোমাকে বলেছিলাম। মডেলিং তো আমি জানি কি তোমার ফ্যান্সরা হ্যাঁ। জানে, বাট পাবলিক জানে না। পাবলিক না, তুমি জানো। পাবলিক যায় না, কিন্তু কিন্তু আমাদের যে এখন মিডিল ক্লাস ফ্যামিলি না, এখন এই সেক্টরটা করতে গেলে আমাকে অনেকটা স্ট্রাগল করতে হবে। বাট এই স্ট্রাগলটার জন্য দেখা যাচ্ছে যে আমার প্যাশনটা আছে, কিন্তু আমার ইনকামটা হচ্ছে না। ইনকামটা তো আমার টাইম লাগছে। But, সেটা আমার ফ্যামিলি এখন সহজে মানতে চাইছে না, বলছে তুমি এটা সাইডে করো। বা যেহেতু যদি আমি চেয়েছিলাম যে আমি পুরোপুরি এর বিষয়ে পুরোপুরি ফোকাস করব, বা সাপোর্ট আছে, আমি নেই বলবো না, আছে, কিন্তু কম। যে টাইপের থাকে ওটা অত সাপোর্ট সাপোর্ট নেই, পাচ্ছি না। এবার যেটা একটা মেয়ের ক্ষেত্রে কি হয় যে ভাই সব রকম সাপোর্ট, হ্যাঁ। আর অ্যাজ আ বয় হিসাবে সাপোর্টটা কম, কেন আমাদের বার্ডেন বেশি, রেসপন্সিবিলিটি বেশি। একদম একদম। করার নেই। তো এখন তোমার লাস্ট শুট কি ছিল এখন অবধি যে আমার লাস্ট শুট ছিল আই থিঙ্ক মশাই ছিল লাস্ট শুট। আচ্ছা, মানে 1 বছর আগে তোমার লাস্ট শুট? হ্যাঁ, প্রিন্সেপ আচ্ছা না, প্রিন্সেপ ঘাট ছিল। হ্যাঁ, তো প্রিন্সেপ ঘাটের আগে একটা প্রিন্সেপ ঘাটের আগে ছিল হচ্ছে ক্যালেন্ডার শুট ছিল। হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক ওটা। আমাকে একটা কথা বলো, এই যে মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে কেমন লাগলো স্টার্টিং থেকে এন্ড অব্দি? কেন কি আমরা এই ইন্ডাস্ট্রিটাকে অনেক ভালোবাসি, অনেক কন্ট্রোভার্সিও চলে কি ভাই ইন্ডাস্ট্রি ভালো না। কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সি আমাদের লাইফে আছে। তো 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 ভাই ইন্ডাস্ট্রি অনেক দুটো কথাবার্তা, কন্ট্রোভার্সি লাইফে আছে। এবার বলতে গেলে ইন্ডাস্ট্রি ভালো, ইন্ডাস্ট্রিকে যে যেভাবে ইউজ করবে। না, আমি আজকে অন ক্যামেরা বলবে না, আমি যদি আউট ক্যামেরাও হই, আমি কোনোদিন বলবো না যে ভাই ইন্ডাস্ট্রি খারাপ, কিন্তু আমার সাথে কোনো কিছু খারাপ হয়নি, বা আমি কার সাথে কোনো খারাপ কিছু বলিনি। বাট প্রতিটা তোমার স্টেপেই দেখবে কিছু ভালো কিছু খারাপ থাকে, এবার যে এটা যেভাবে নেবে। কিন্তু আমি এটাও বলছি না যে না, এবার কিছু কিছু পার্সেন্ট আছে যে যার জন্য টোটাল ইন্ডাস্ট্রিটা একটা খারাপ দিয়ে পরিণত হয়ে যাচ্ছে। মানে আজকে আমরা অ্যাজ আ বয় বলে করছি। একদম। ধরো তুমি আজকে আমাকে বললে ভাই তুমি আজকে 7টার সময় আসো, আমি আসলাম তো। আজকে কিন্তু একটা মেয়ে এত দূরে আসতে সিকিউর হবে না। একদম কারেক্ট। সঙ্গে তার মা বাবাকে নিয়ে আসবে, সিকিউর হবে না। একদম, স্পেশালি আজকাল ইন্ডাস্ট্রিতে ঠিক হবে না। আজকে তোমাকে একটা কেস বলছি, আমি যদি আজকে কাউকে টক শোতে ডাকি না, তো মা বাবা আছে না, বয়ফ্রেন্ড ওটা হচ্ছে ইনসিকিউরিটি, ওটা সিকিউরিটি না, ওটা হচ্ছে ইনসিকিউরিটি। একদম। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা বলতে গেলে তোমাকে একটা টেনে, তোমার কটা গার্লফ্রেন্ড হলো এখন? সত্যি করে বলবো। সত্যি করে বলতে গেলে আমার গার্লফ্রেন্ড নেই বলবো না, ছিল ছিল পাস্ট, আচ্ছা। প্রেজেন্টে নেই।
কিন্তু আমি বলবো না না ভাই যে আমি হোল লাইফ সিঙ্গেল, ভাই আমি আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না। আমি অডিয়েন্সকে বলছি খুলে, ফার্স্ট পার্সনকে আমি দেখলাম যে পার্সন কি বললো কি ভাই আমার এক্স ছিল এখন নেই, বাট হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ছিল। ম্যাক্সিমাম লোকের মুখে একটা ভাই গার্লফ্রেন্ড রেখে কি লাভ, না সিঙ্গেল। ওটা হচ্ছে ফর শো, ওটা অ্যাকচুয়ালি লোকের সিম্পাথি কামানো, যে ভাই নিশ্চয়ই কি নেই, আর না হলে 80% লোক না, একটা কি হয়েছে ভাই নিশ্চয়ই ওর আছে, কিন্তু বাট ও বলছে না, এটা আছে বলছে না, এটা অনেক কিন্তু আমার অভ্যাস নাই। না ওপেন ওপেন কি হবে লুকিয়ে, আরে ভাই গার্লফ্রেন্ডই তো ভাই, কোন সা আমার টাটা আম্বানি শেয়ার ভাই যে আমি লুকিয়ে রাখি। তুমি শেয়ার করছো নাকি আজকাল সব জায়গায় মার্কেটিং চলছে? না মার্কেটিং শেয়ার আমার আছে টুকটাক, কিন্তু ওই না এর জন্য তো ঠিক আছে, ওটা ওটা বাদ দাও, ওটা বাদ দাও। আমাকে একটা কথা বল, এখন তুমি যতটা আমি দেখলাম তোমার সোশ্যাল মিডিয়া চেক করে দেখছি এখন আজকাল ব্লগস করছো, তো ব্লগসটা কবে দিয়ে স্টার্ট করবে? ব্লগসটা অ্যাকচুয়ালি আমি আগে শুধু রিলস করতাম, তো তখন আমি ঠিক ঠিক বুঝতাম না, আমি যেখানে যেতাম ভালো লাগতো রিলস করে ছেড়ে দিতাম। এবার বলতে গেলে আমার ফার্স্ট রিলস এর ভিউজ ছিল 3K, না হট চিপস এর ভিডিও। আচ্ছা, হট চিপস তোমার এমডি পার্কে হচ্ছিল, আমি সেটা চুপ করে ছেড়ে দিলাম, তারপর আস্তে আস্তে সেই ন্যাকটা ছিল না, ছিল। বাট ইন দা মিড টাইম কি হয়েছে, ইন দা মিড টাইম আমার ঠাকুমার টাচ ফোন কেনে, এবার বাড়িতে আমার ওয়াইফাই আছে, দেখতে দেখতে না দেখছে যে প্রত্যেকে রিলস করছে, আর এখন কি আর এখন বলতে গেলে ভাই এফবিতে ফুল অফ আর্নিং, এফবিতে এখন কোনো ভিডিও নেই, সব রিলস টাইপ করে দিয়েছে, রিলস টাইপ। আর এখন বেশিরভাগ দেখাচ্ছে ভাই এই কন্টেন্ট ক্রিয়েটার। এবার ঠাকুমার ইচ্ছা হয়েছে যে আমি আমার মা একটা রিলস করি, যাতে কিছু একটা নিউ কিছু হয়ে যায়। ঠিক আছে, এবার আমি যদি ডেট পাচ্ছে না কি করবো না মা, তাহলে দেখো এখন ভাই কাজ ছেড়ে আমার রোজ রোজ বাইরে যাওয়া সম্ভব না, যে আমরা ডেইলি ব্লগ করি, তুমি কি কি করছো বা বাড়িতে কি হচ্ছে এগুলো শেয়ার করে আস্তে আস্তে যেরকম হবে ভাইরাল হতে হবে। এবার আমি বলছি না আমি বাইরে যাবো না, এবার আমি যেদিকে স্কোপ পাবো আমি সেদিকে ব্লগ করলাম। আমার একটা কথা হলো, ব্লগ কতদিন থেকে ব্লগ করছি? ব্লগস করছে আমি এখন মানে যেটা বলছো নিউ স্টার্ট আপ করেছি 15 ডেজ। 15 ডেজ, তো এই 15 ডেজে কি রিচ পাচ্ছ তুমি? ডেজে আমার বলতে নেই, রিচ ভালোই পেয়েছি, মানে আমি ভাবতে পারিনি যে আমি মানে রিলস ছেড়ে যা মানে আমার মানে এরকম ভিউ আসবে, মানে যা মানে অ্যাকচুয়ালি আমার ভিউ আগে খুব একটা হতো না, হার্ডলি 100 200। এবার আমি যেদিনকে ফার্স্ট ব্লগ ছাড়ি আজ থেকে ঠিক 15 ডেজ আগে, ওয়েডনেসডে, সেদিনকে আমার রিলসটার ভিউ হচ্ছিল 12.6K। বাট আমি একটা জিনিস আমি অডিয়েন্সকেও বলবো যারা সোশ্যাল মিডিয়াতে মানে স্পেশালি রিলস করতে থাকে, আর এখানে আমি কি বলবো, এটা কি লাক ভালো না কেন কি দেখো অনেক ছেলেরা, আমি ছেলে না স্পেশালি মেয়েরাও অনেক এমন মডেলসটা আমি চিনি যারা অনেক রিলস মডেলস মানে রিলস করছে ভিডিও বানাচ্ছে, বাট ওই টাইপে রিচও পায় না। না অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি হচ্ছে ফার্স্ট তোমাকে লাগবে হচ্ছে ক্যাপিটাল। কেন সবার থিঙ্কিং কি যে ভাই ফেসবুকে কন্টিনিউয়াসলি রিলস ছাড়লে ব্লগ ছাড়লে ফেসবুক সেটাকে ভিউ বাড়াবে, সেটা কোনোই না, নাথিং উইদাউট দিস মানি। একদম এক্সাম্পল সেটা কন্ট্রোভার্সি যাচ্ছে, এক্সাম্পল না, এটা এক্সাম্পল না, ওটাই বলছি যে হাইট থাকুক, রাইট থাকুক, এভরিথিং ইজ মানি। একদম। তো আমাকে একটা কথা বলবো, এখন রিসেন্টলি পুজো আসবে, আজকাল কেন আমি স্পেশালি মডেল ইন্ডাস্ট্রিকে নিয়ে আমি কথা বলছি কেন দেখো আমার তোমার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, আজকাল দেখো অনেকজন আছে যে আমি কন্ট্যাক্ট লোক ভুলে যায়। আমি অয়নকে আমি দেখেছিলাম, একটা আমার খুব ভালো বন্ধু আছে, সে আছে আছে এখন আছে, ওর সাথে কন্ট্যাক্ট নেই, বাট ও কি করছে ওটা এবার অনেক, হ্যাঁ খুব ভালো বন্ধু আমাদের ছিল শ্রেয়ার থ্রু থেকে আমি অয়নের সাথে দেখা হয়েছিল একটা শুটে, ওর পর অয়নের সাথে আই থিঙ্ক 2টো কাজ করলাম, 3টে আর এটা নিয়ে 4টে, তো অয়নের সাথে 4টে কাজ করলাম। তো মেনলি কি হয় না, ইন্ডাস্ট্রিতে কন্ট্যাক্ট বানানো খুব ইম্পর্টেন্ট,
অনেকজন এমন থাকে কি ভাই কন্টেক্সে ঠিক আছে একটা কাজ করেছে, দুটো কাজ করেছে, বাট না, অয়নের সাথে আমি এখন অব্দি যতই কাজ করেছি ওই রেসপন্স পেয়েছি ভালো। তো মানে ওকে একটা কথা বল, এখন রিসেন্টলি কোনো ফোকাস করেছো শুট নিয়ে কোনো? অ্যাকচুয়ালি হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি বলতে গেলে আমার যেখান থেকে স্টার্ট আপ সেটা হচ্ছে শ্রেয়া সমাজের। শ্রেয়া বলো তুমি, ঠিক আছে। এবার ইন দা মিড টাইম কোনো কারণে আমার সাথে শ্রেয়ার এখন লিঙ্ক আপ নেই, ওর একটু সমস্যা, পাওয়া যাচ্ছে না। এবার আমি মানে আজকেই অন ক্যামেরা বলে না, সিরিয়াসলি বলছি তুমি অফ করতে, সিরিয়াসলি বলছি। আমি রিসেন্টলি মানে ভাবছিলাম যে আমি তোমার সাথে একটা যোগাযোগ করবো যে কি হারে মানে কিভাবে আবার সেই কাম ব্যাক করাটা। কেন আমার না সেই লাইফটা খুব ভালো ছিল। ধরো এই যদি শুট হতো, একটা গ্রুপ ছিল আমাদের, যে গ্রুপের মধ্যে আমার সেই জিনিসটা নেই। আস্তে আস্তে এখন লোকে সব দিকে ব্যস্ত হয়ে পড়ছে। তো ভাই এখনকার হ্যাংআউট বলতে গেলে মল, হোয়াটসঅ্যাপ, টুইটার, আমাদের একটা গ্রুপ ছিল, আমাদের গ্রুপটা খুব ফানি গ্রুপ ছিল। অয়ন ছিল, আমাদের রিপন ছিল, স্পন্দন ছিল। দীপনের সাথে এখনো কথা, কালকেই কথা হচ্ছিল দীপনের সাথে, প্লাস আমার আতিজার সাথে, সবাই আমাদের গ্রুপের মেন মেম্বার ছিল। আতিজা হয়ে গেল, শ্রেয়া তো ছিল। ওর পরে আরেকটা কথা, আমাদের ওর নামটা কি, রনক ছিল। আমাদের একটা এমন গ্রুপ ছিল যেখানে পূজাইনি ছিল। হ্যাঁ পূজাইনি ছিল। ও যখন আমাকে দেখবে, মানে টক শোটা দেখবে না, দুটো গালাগালি ঠিক দেবে ছিল। পূজাইনির সাথে আমার কথা হয়। হ্যাঁ আমার কথা হয়। এখন সেক্টর 5 এ এখন ও ভালো কাজ করছিল, একটা ওর একটা মুভি করছিল। হ্যাঁ এটা মানে রিকিদের সাথে ওয়েব সিরিজ করছিল। হ্যাঁ তো দেখে ওটা কবে রিলিজ হচ্ছে, ওর সাথে ওকে টেনে নিয়ে আসবো, টেনশন নেই। ও আসবে ডানলে, সমস্যা নেই। তো আমাকে একটা কথা বল, কফি খেতে খেতে আমি অডিয়েন্সদেরকেও এটা বলবো, মডেলিং ইন্ডাস্ট্রি অনেক ভালো প্লাস খারাপ। আর এখন অব্দি আমি তোমার সাথে নেগেটিভটা কি হয়েছে, দেখো পজিটিভ সবাই জানে, হ্যাঁ ইন্ডাস্ট্রিতে স্যুট হয়, একটা স্যুট ভালো গেলে বড় বড় ব্র্যান্ড না হোক কোম্পানির সাথে কাজ করি। বাট নেগেটিভ যদি বলি তো আজকের ইন্ডাস্ট্রিটা ভাই, না ভাই আমার সাথে কোনো নেগেটিভ হয়নি টিল নাও। আমার সাথে কেন, অ্যাকচুয়ালি আমি এই লাইনটায় একবার ফার্স্ট এন্ট্রি করেছিলাম 2021-এ। তখন আমার সাথে একটা আমার দাদার প্রজেক্ট ছিল, তার নামটা আমি বলছি না, বাধ্য কন্ট্রোভার্সি হয়ে যাবে। এবার সে আমাকে ফার্স্ট একটা শুট করালো, বললো করবি? হ্যাঁ করবো। বললো যে এরকম হয় যে 10 পিকচার্স টু বিটিএম মিডিয়া কভারেজ ব্লা 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 হয়, ঠিক আছে। বাট আমার সেখানকার না ঠিক সিস্টেমটা ভালো লাগেনি। কিন্তু হ্যাঁ নেগেটিভ হয়নি, ওরা আমার সাথে কোনো নেগেটিভিটি করেনি। কিন্তু দেখতে পাচ্ছি যে আমার টিম যারা আছে তার সঙ্গে ঠিক ওরা ঠিক কাজ রেসপন্স করছে না। এবার সেটা আমার খুব খারাপ লেগেছে। আমি ভাই সেই লেভেলের না যে ভাই আমি শুধু আমারটাই দেখবো, কেন আজকে আমি টিম ছাড়া ইনকমপ্লিট একদম। আজকে তোমার সাথে এসছি, আমি আজকে একা এসছি, কিন্তু তোমার সাথে তো আমার আলাপ হচ্ছে গ্রুপ থেকে, সেই গ্রুপ যদি এখন না থাকে তাহলে ভাই কি লাভ আছে? জীবনের মধ্যে এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক শোনা হাই হ্যালো। সত্যি কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপ ফেসবুক যেমন বেনিফিটও দিয়েছে, অনেক লসও দিয়েছে লোকের। এখন তো সবাই সোশ্যাল মিডিয়াতে কি একটা অ্যাপ তৈরি করেছে, দেখছি সবাই বিংলি নামে, ঘিবলি ওটা বানিয়েছে। ঘিবলি হচ্ছে বানিয়েছি, ট্রেন্ডিং এ বানিয়েছি। অডিয়েন্সকে বলে যারা এটা করছে ভাই ভালো, ইটস ওকে, বাট একটা সেফটি থেকে আনসেফটি হয়ে গেছে, শুনেছো? হ্যাঁ সেফটি আনসেফটি হয়ে গেছে, যেহেতু এটা এতটাই সার্ভার ক্র্যাশ করেছে, এটা কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক হয়ে যাচ্ছে না, অ্যাজ পার দ্য সোর্সেস প্লাস কিছু পুলিশও এটা রিপোর্ট করা হয়েছে। যখন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করছে লোক, আমি অডিয়েন্সদেরকে সবাইকে, অনেকজন এটা তো ইউজ করছে, তো যারা ইউজ করছে আমি ক্লিয়ার বলি কেসটা হয়েছে। ওই অ্যাপটা ওটা তো ইন্ডিয়ান অ্যাপ নয়, চাইনিজ অ্যাপ। আর হ্যাঁ, আর ওটা তোমার চায়না থেকে আসছে। ওই জিনিসটা কি এখন রিসেন্টলি রিপোর্ট হচ্ছে, যখন তুমি ওই অ্যাপটা তৈরি করছো, মানে নিজে বানাচ্ছ, নিজে প্রোফাইল বানাচ্ছ, ডিটেলস নিয়ে নিচ্ছে। হয়তো যারা এটা চেক করছে না, যখন ইনস্টল করছে অ্যাপ্লিকেশনে ক্লিয়ার লেখা হচ্ছে কি তোমার যে ডাটা আছে ওটা আমি নিচ্ছি,
হ্যাঁ ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে থাকে, বাট হয়তো বারবার লোক ভুলে যায় কি ভাই চাইনিজ মান, চাইনিজ মানের কি রিপোর্ট কি রেসপন্স হয় লোক হয়তো ভুলে যায়। সেটা আমরা বিগ এক্সাম্পল হচ্ছে কোভিড ভাই বিগ এক্সাম্পল কোভিড ভাই। কেন আমার সাথে শেয়ার ফার্স্ট ভিডিও হয়েছে মাস্ক পরে, আমি যেটা বলবো ভাই। ভাই একটা কথা বলতে পারি, আমি অডিয়েন্স থেকে আর কি চলছে, আমাদের বাচ্চাদেরকে বলতে পারি ভাই একটা লকডাউন ছিল, লকডাউন ছিল ভাই, কেউ কেউ বলতে পারবে না, আমরা আমরা বলতে পারবো, আমরা ভাই দেখে এসেছি ভাই, আমরা ভাই, দেখে এসেছি। এমন দিন ছিল কি বাইরে ফ্রেন্ড এসেছিল আর আমরা আড্ডা করতাম করে। তো আমাকে একটা কথা বলো, লকডাউন চলছে, লকডাউনের কথা চলতে চলতে এখন রিসেন্টলি তো যতটা দেখলাম ব্লগস করছো, ভালো রেসপন্স দেখছি। আপকামিং কি প্ল্যানস তোমার চলছে? আপকামিং প্ল্যান চলছে, আমি আমার চাইছি যে প্রোফাইলটাকে রিচ বাড়াতে। হ্যাঁ, যেহেতু এটা আমার মায়েরও ইচ্ছা, আমার ঠাকুমারও ইচ্ছা, এবার দেখছি যে আমাকে মানে এখনো অবধি বলতে নেই, আমি 1 মাসের হবে, আমি কোনো নেগেটিভ কমেন্ট পাইনি, যেটা সবাই পায় ফেসবুকে অনেকজন ম্যাক্সিমাম পায়, ম্যাক্সিমাম পাই, ম্যাক্সিমাম পাই, যেহেতু আমার কন্টেন্টটা ফার্স্ট অফ অল খুব ফ্যামিলি কন্টেন্ট, হ্যাঁ ফ্রেন্ডলি কন্টেন্ট, প্লাস ইকো ফ্রেন্ডলি কন্টেন্ট, যেটা সবাই সবাই দেখতে পারবো। একদম ফ্যামিলি দেখতে পারে। এবার আমি চাইছিলাম যে আমার প্রোফাইলটা না আরো বেশি রিচ হয়, ফলোয়ার্স হয়, আমি যাতে আমি অডিয়েন্সের থেকে ইন্সপায়ার হয়ে একটু নতুন কিছু ভিডিও আনতে পারি। এক্সপিরিয়েন্স বললে তাহলে আমাকে এটা বলো, তোমার বলো। এক্সপিরিয়েন্স কে, মানে একজন হয় নাকি যাকে দেখে বলে ভাই আমি ওর ফ্যান? দেখো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় আমি বলছো যে কন্টেন্ট ক্রিয়েটার বলতে গেলে না ফ্যান কেউ মানে এটা কোনো আইডিয়াল না, বুঝতে কথা। আজকে তুমি আমার সাথে শুট করছো, সাপোজ ধরো তুমি এটা শেয়ার করলে, তোমার হয়তো অনেক রিচ হয়ে গেল, তাহলে কিন্তু কেউ বলবে না ভাই যে না আমি তোমাকে ইন্সপায়ার করবো কেন। সাপোজ ধরো আজকে তোমার আমারটা খুব ভাইরাল হলো, দেখো নেক্সট দিন দেখো তোমার রিচ ডাউন হয়ে গেল, তখন কিন্তু তোমার কেউ মানবে না। একদম এটা হচ্ছে যে যা মতো মাথার ব্রেন খাটিয়ে গুড কন্টেন্ট যেটা ফেসবুক নেবে, যেটা ফ্যামিলি দেখতে পারবে, আমাকে ফোকাস যায় না আমার যে আমার কোন কোন জিনিসটা আছে, যে ভাই আমার এই জিনিসটা বেসিক্যালি পাবলিক খাচ্ছে। একদম এই ঘিবলি অ্যাপটা তো পুরোপুরি জল দিয়ে খেয়ে নিয়েছে পাবলিক। একদম 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 মানে সামান্য শুরু হয়েছিল একটা ফটো দিয়ে, হঠাৎ চোখ খুলে দেখছি সবাই সাড়ন হয়ে গেছে, সাড়ন হয়ে গেছে, ঠিক আছে। এবং এবং আমাকে রীতিমতো ফোর্স করা হয়েছে, আমার একটা বান্ধবী বলছে তুই কর, তোকে করতেই হবে, আমি তার নাম বললাম, করতেই হবে ভাই। তাহলে এই ইন্ডাস্ট্রিতে আমি একটা পার্সোনাল এখনো করিনি আর করবো না ভাই। ঠিক হোক, আর না একটা কথা বলো, বলো। এই যে আজকে আড্ডাটা হলো, কেমন লাগছে আড্ডাটা এটা বলো। ভালো লাগছে কেন, অনেক দিন পর হলো, মানে আমাদের মিট আপ হয়েছে অনেকদিন পরে, 2 বছর আগে। 2 বছর আগে হয়েছে। এবার তারপর থেকে আর তো কোনো যোগাযোগ, তারপরে আমি এতটাই আমার কাজে ব্যস্ত ছিলাম। এবার ইন দা মিড টাইম আমার গ্র্যান্ডমাদার এক্সপায়ার করে, এবার আমি সেই কারণে আমার লাস্ট ইয়ার পুজোটা সব থেকে ওয়ার্স্ট পুজো গেছে। এবার তারপর না তোমার পুরোটা একদম ছড়ি ছিটে গেছে। এবার তারপরে যে এটা হবে মানে এটা আমি ভাবতেও পারিনি, মানে তুমি আমাকে সেদিন যখন ফোন করে বললে, আমি সঙ্গে বললাম দাঁড়াও আমি তোমাকে শিওর আসবো, কিন্তু আমি তোমাকে ডেট বলছি যে আমি কোন দিনটা আসবো। একদম একদম আই থিঙ্ক এটা নিয়ে তোমার সাথে একবার কথা মাঝখানে হ্যাঁ কথা হয়েছিল, এবার তখন কোনো কারণে হয়নি, আমরা বাইরে ছিলাম। বাইরে ছিলে একদম গায়ের চেয়ে না, এবার না ভাই যখন এসছে সুযোগটা আমি করবো। একদম। তো যারা নতুন ইন্ডাস্ট্রিতে এখন ঢুকছে, ঠিক আছে, ওদেরকে তুমি কি বলতে চাইছো যারা তোমাকে এই কথা শুনে, দেখো ইন্ডাস্ট্রিতে আমি একটা কথা জানি কেউ কার কথা শুনে ঢোকে না, বাট কিছু কিছু কথা হয় যেটা জানার দরকার, আমি অয়ন থেকে জানতে চাইবো। দেখো ইন্ডাস্ট্রিতে যারা আসছে, নিউ কামার যারা আসছে, আমি তাদেরকে একটা বলবো যে ভাই তোমরা তোমাদের শুধু কাজটাকে ফোকাস করো, কিন্তু এমন কিছু বিহেভিয়ার করো না যে তোমার এই কাজটার জন্য তুমি এমন কিছু করো না যাতে তোমার জন্য হোল এন্টায়ার টিমটা বা হোল এন্টায়ার ইন্ডাস্ট্রিটা একটা নষ্টর দিকে চলে হয়ে যায়। আজকাল তো কিন্তু ভাই আমার মতে না, বলবো না যে সবাই সেম বলবো না ভাই, যারা কাজ করতে আসে এই যেরকম আমি বলছি
পূজাইনি যে ফ্রেন্ড, তুমি চেনো পূজাইনি কিন্তু যথেষ্ট ভালো। একদম মানে আমি মানে আমার এই মডার্ন লাইফে দেখা যায় খুব ডিসেন্ট, খুব সুপার মেয়ে, একদম মানে যাকে তুমি দেখে ওদের না ভাই দেখলাম মেয়ে একটা যে ভালো লাগলো দেখে। আমি ওকে আমার খুব ভালো, আমি তো বন্ধু বলি না, বোন বলে ডাকি। হ্যাঁ ওর সাথে আই থিঙ্ক আমার ওকে, আমি ওকে 4 বছর থেকে চিনি। হুম হুম ঠিক আছে, ওই 4 বছরের মধ্যে আই থিঙ্ক ওর সাথে 2বার না 3বার দেখা হয়েছে। প্রথম আমরা সোশ্যাল মিডিয়া থেকে কথা স্টার্ট হয়েছিল কাজ নিয়ে। আমার সাথে তো মাত্র গুনে গুনে দেখা দেখা হয় দুবার, তো কিন্তু দুবারের মধ্যে যে আমার সাথে ও একটা হয়ে গেছে, কন্ট্যাক্ট মানে হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে যে ফ্রেন্ডশিপ ভালো। যারা আসছে তাই বলছে ভাই তোমরা শুধু কাজটাকে করো ফোকাস, কেন তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো না তোমার কেউ এসে বানাতে পারবে। যেই হোক না কেন। তো একটা জিনিস মনে রাখবে জিনিসটা, ধরো সাপোজ আজকে আমার সাথে তোমাকে এটা হলো, সাপোজ হলো তুমি আমাকে বলো না ভাই তোমার সাথে ব্রেক কাজ করবো, কাজ করছে। আমি কিন্তু ঠিক যদি আমার সেই ট্যালেন্ট থাকে আমি কিন্তু কালকে পরশু কিন্তু আমি অনলাইন খেলে গিয়ে একটা ম্যাচ খেলে যাবো। তো এটাই মনে রাখতে হবে ভাই যে আমি যদি ঠিক থাকি আমি অন্য জায়গায় কাজ পেয়ে যাবো। একদম এই কথাটা আমি যদি ভুল থাকি ভাই তাহলে আমাকে ওই এক জায়গাতেই বসে থাকতে হবে না। আজকাল কেউ কাউ ভরসায় আমরা কেউ থাকবো না ভাই, সবাই ভাই এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে ভাই। একদম একদম। তো আমার খুব ভালো লাগলো এইগুলোতে। আমি তো আড্ডাতে অনেক কিছু কন্ট্রোভার্সি নিয়ে তুলি। তোমার সাথে কথা তোলো কন্ট্রোভার্সি না করছি না অয়নকে একে নিয়ে কি কন্ট্রোভার্সি করবো? বলে ভাই আমি বললাম ভাই তোর গার্লফ্রেন্ড আছে, ও তো অলরেডি না, না, ভাই আমাকে বলে দিল। একটা মানে একটা কন্ট্রোভার্সি থানা যায়, একটা এমন বন্ধু আমার কন্ট্রোভার্সি লাগে ভাই ভাই কি টানি। আজকাল কি হয়েছে না, তোমাকে একটা এটা নিয়ে আমি কথা বলবো। এই ইন্ডাস্ট্রিতে না সিপি হয়ে গেছে অনেক জায়গায়, মানে কিছু হয় কাজ যদি পাচ্ছে না একটা কথা বলবে ভাই আমি তো কাজ অনেক পাই আমি কাজ ছেড়ে দিই। রিজন কেন? ভাই আমাকে কম্প্রোমাইজ করতে হয়, মানে শুনতে হয় বলে, এই জন্য আমি করি না। আমি এটা তো বলছি কম্প্রোমাইজ করতে হয় ঠিক আছে মানলাম, হ্যাঁ। আমি আমি মানছি অন্য করতে হয়, কিন্তু ভাই আমি নিজেকে সেই সেই জায়গায় নিয়ে যাবোই কেন? আমি যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যাই আমাকে কম্প্রোমাইজ কেন? বলে ভাই তুমি আমার সাথে 1 মাস থাকো আমি তোমার লাইফ মানিয়ে দেবো। এবার যার ভাই ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি বন্ধে ভারত ধরা সে বসে বসে যাবে ঠিক আছে, আর যার ইচ্ছা আছে ভাই আমি রিয়াক্সে যাবো সে রিয়াক্সে যাবে। আচ্ছা ডেস্টিনেশন কিন্তু একই, ওয়েটা ওয়েটা খুব খারাপ, পয়েন্ট আউট। ওয়েটা খুব খারাপ আমি বললাম। আমি নিজেকে সেই জায়গায় নিয়ে যাবো কেন? না আজকে আমি মেয়ের কথা বলছি না, আজকে তো আমি দেখছি আমার ছেলেরাও আছে, ছেলেদেরকে অ্যাপ্রোচ করছে ভাই। ছেলেরাও আছে, আমি বলছি না আমি একবার কিন্তু বলিনি মেয়ে। ব্রো তোমাকে কি অফার করেছে? না 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 ভাই করবে আমি করলে যাবে না না কেন ভাই কি দরকার ভাই? মানে অডিয়েন্সকে বলবো কি দরকার? আমি মনে করছি কি দরকার আছে ভাই, বেকার বেকার কি দরকার ভাই? তো আর এখন তো আইপিএল চলছে, তো আইপিএল কার সাপোর্টার? অলওয়েজ মুম্বাই, হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই ইন্ডিয়ান্স। মানে আমাদের দুজন কম্পিটিশন চলবে, আমরা সেম উপর নিচে আছি। কেন তোমার তোমার কোন টিম? সিএসকে। ঠিক আছে ভালো, আমাদের এখন চলছে উপর। কিন্তু এটা বললো ভাই যে সিএসকে উইদাউট ধোনি বা এমআই উইদাউট রোহিত ইজ ইনকমপ্লিট। একদম 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 ইনকমপ্লিট ভাই। হয়তো লোক আগের বছরে ভুলে গেছে হার্দিক পান্ডিয়ার সাথে কি হয়েছিল, ওটার কথা ওটা ভাই মিডিয়া কি করছে, মিডিয়া সামান্য একটা ছোট্ট জিনিসকে গিয়ে টানতে হবে করতে ইলাস্টিক নাই। আমরা করি না ভাই। না আমি কিন্তু বলি তোমরা করো না, আমি বলিনি, আমি বলিনি যে সব মিডিয়া করে, আমি বলেছি মিডিয়া করছে, আমি কিন্তু নাম নিইনি ভাই। না খালি আজকে মিডিয়া দেখো, আজকে একটা কথা বলবো actually কি হয় না, সবার মনে হয় কি মিডিয়ার উপর আমি বলবো না মিডিয়াতে আছি মানে এ বলবো না কি হ্যাঁ মিডিয়া, এখানে কি আছে স্পেশাল সোশ্যাল মিডিয়াও পাত আছে এখানে। আর আজকাল কট্টার ফ্যান্স বেরিয়েছে, যেমন मैं कट्टर हिंदू हूँ, আজকাল কট্টার ফ্যান হয়েছে। তো ওই শেষ কি হয়েছে না, এখন রিসেন্টলি একটা সোশ্যাল মিডিয়াতে চলছে, এমনিও অনেক বছর থেকে চলছে ধোনি রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট ও রিটায়ারমেন্ট। তো আছেই, এবার তো অ্যাট লাস্ট ধোনির রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ এবার এবার দেখতে হবে, এবার একটা অনেকটা খবর এসেছে কি এই বছরে আইপিএল এর লাস্ট, বিরাটের লাস্ট আইপিএল। হ্যাঁ ভাই
আগের বছর আইপিএল দেখবো কি দেখবো বাচ্চাদের। এটা ভাই কি করেন, এটা আমাদের টাইম সাথে করতে হবে করেন। একদম 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 কেন অলরেডি সাপোর্টে বলবে, হ্যাঁ মানে এবার কম্পিটিশন চলবে কেন, হ্যাঁ চলুক। 7 নম্বর আর 7 আর 4 যাই হোক। তো আইপিএল নিয়ে কথা হলো, তো আর একটা কথা বলো বলো। অয়ন, কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলতে চাইবে? আমি কলকাতা নিউজ টাইম থেকে বলতে চাই অডিয়েন্সদেরকে, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যে কোনো ইন্ডাস্ট্রি, আমি নট অনলি ফর মডেলিং or photograph industry, only by focus on work. Where there is will, there is way. এটা কি আমাদের চ্যানেলকে বলছি না পাবলিকদেরকে বলছি? সবাইকে বলছি, সবাইকে বলছি। আমি চ্যানেলটাও তাই। আজকে আমি এই চ্যানেল থেকে উঠছি, আমি যদি এই চ্যানেলটাকে ভুলে যাই ভাই, তাহলে সেটা আমার ইনজাস্টিস হবে। একদম একদম একদম। লাইফ কি চাই কি ভাই, টিল ডেথ অফ দিস জাস্টিস। তো থ্যাংক ইউ আয়ন, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। Same to you. খুব চাপ হবে আর একটা ভালো কাজও হবে। একদম একদম একদম, তোমার সাথে কাজ হবে। ঠিক আছে, চলো।